नमस्कार बंधुरा आधार कार्ड किन्तु भारतवर्षे प्रत्येक व्यक्तिर काछे किन्तु आधार कार्ड आछे। एबार जादेर जादेर बाड़ीते जमीन जायगा आछे जमीन जायगाते अवश्य नतून आधार कार्ड अवश्य आपनादेर सबाइके बानाते होबे। जे आधार कार्डेर नाम हच्छे भू आधार कार्ड और एटा किन्तु भारतवर्षे प्रत्येक व्यक्ति किन्तु बानाते होबे। जादेर जादेर जमीन जायगा आछे जादेर जादेर लैंड आछे जारा चाषबास करे जमीने प्रत्येक जमीनेर किन्तु निर्दिष्ट एक आधार कार्ड होबे। जे आधार कार्डेर नाम हच्छे भू आधार कार्ड। जे आधार कार्डेर माध्यमे से किन्तु सरासरि समस्त रकम काज करते पारबेन। भू आधार कार्ड एमन एक आधार कार्ड जे आधार कार्डेर माध्यम थेके आपनी जमीনের समस्त रकम तथ्य अवश्य अपनी रखते पारबेन। भू आधार कार्डेर माध्यम थेके जमीन केना बेचा थेके शुरू करे समस्त रकम डिटेल्स किन्तु भू आधार कार्डे किन्तु अवश्य थाकबे। ओते 14 संख्यार नाम्बारও थाकबे जे नाम्बारेर माध्यम थेके आपनी आपनार लैंड आराम से किन्तु तथ्य जाचाई करते पारबेन। ओके, भू आधार कार्ड की जिनिस भू आधार कार्डेर माध्यम थेके प्रत्येक मानुषरा कि उपकृत हबेन समस्त डिटेल्स किन्तु अवश्य जानबो। जे समस्त व्यक्ति आमार चैनेले नतून तो अवश्य ओरा सबसक्राइब करे बेल आइकन नोटिफिकेशन अल करे देवें। अवश्य नतून नतून इनफरमेशन अवश्य आपलोड करार संगे संगे आपनार काछे नोटिफिकेशन जाबे आपनार सबार आगे आपनारा इनफरमेशन पेये जाबेन। ओके, तो जारा जारा नतून तो प्लिज ओरा सबसक्राइब करे पाशे थाकबेन। भू आधार 2024 सरकारेर नतून निर्देशिका देशेर जमिर मालिकदेर तैरी करते हबे भू आधार 2024 जे बाजेट पेश करेছে निर्मला सीतारमण तो ओते किन्तु भू आधार अलरेडी निये एसेছে। सरकारेर नतून निर्देशिका जारी हयेছে देशेर जमिर मालिकदेर माने भारतवर्षे प्रत्येक जमिर मालिकदेर तैरी करते हबे जमिर आधार कार्ड। मानुषदेर किन्तु आधार कार्ड आछे सेरकमই किन्तु जमिरও आधार कार्ड तैरी करते हबे। এটা হচ্ছে 2024 যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে কিন্তু নির্মলা সীতারামন অলরেডি কিন্তু বাজেটে পেশ করেছে প্রত্যেক জমি মালিকদের নতুন জমির আধার কার্ড বানাতে হবে। জমি সংক্রান্ত নানান সমস্যার কথা আমরা প্রায় শুনে থাকি। জমি সংক্রান্ত নানান সমস্যার কথা কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু কাছে আছে। তবে জমির আধার কার্ড ভূ আধার 2024 তৈরি করার ফলে জমি সংক্রান্ত সমস্যাগুলি সমাধান হবে। ভূ আধার কার্ড এমন একটা কার্ড যে কার্ডের মাধ্যম থেকে প্রত্যেক জমির কিন্তু সমস্যা সমাধান হতে পারে। এটা কি চলুন জেনে নেওয়া যাক। জমির জন্য আধার কার্ড ভূ আধার 2024 তৈরি নিয়ে নতুন উদ্যোগ কেন্দ্র সরকারের। নেক্সট পয়েন্ট হচ্ছে ভূ আধার আসলে কি সে সম্পর্কে জানুন। নেক্সট হচ্ছে শহরের জমি চিহ্নিতকরণের জন্য কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানুন। নেক্সট হচ্ছে কেন্দ্র সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশবাসীদের কতটা উপকার হতে চলেছে জানুন। এই চারটে পয়েন্টে কিন্তু অবশ্যই আজকে ডিসকাস করব। যাদের যাদের এই সমস্ত কোশ্চেন আছে ওদের সমস্ত রকম কোশ্চেন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে ভূ আধার কি, কেন্দ্র সরকার ভূ আধার কার্ড নিয়ে এসছে কেন, প্রত্যেক জমির মালিকদের কাছে জমির ভূ আধার কার্ড কী জন্য নিয়ে আসছে, কোন কারণে নিয়ে আসছে, কী কী প্রফিট হবে মানুষদের সমস্ত রকম ডিটেলস কিন্তু এই চারটে পয়েন্টে আছে। অবশ্যই ডিসকাস করো। ভিডিওটা প্রত্যেক ব্যক্তি শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। ওকে, তো সমস্ত দেশবাসীদের বিভিন্ন পরিচয়পত্রগুলির মধ্যে অন্যতম হলো আধার কার্ড। প্রত্যেক দেশবাসী কিন্তু প্রত্যেক কাছে নতুন ইম্পর্টেন্ট পরিচয়পত্র হচ্ছে আধার কার্ড। ভারতে বসবাসকারী যে কোনো ব্যক্তি ক্ষেত্রে কোনো কাজ করার সময় আধার কার্ড অবশ্যই প্রয়োজন হয়। ভারতবর্ষে প্রত্যেক ব্যক্তি যে কোনো কাজ করতে আপনি চান না কেন আপনার আধার কার্ড অবশ্যই প্রয়োজন হয়। স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে মেডিকেল থেকে শুরু করে সমস্ত জায়গায় আধার কার্ড লাগে। তাই বর্তমান শিশু হোক বা বয়স্ক প্রত্যেক ব্যক্তির আধার কার্ড বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। চাই বাচ্চা থেকে বুড়ো অবধি প্রত্যেক মানুষের কাছে কিন্তু আধার কার্ড হওয়া অবশ্যই দরকার, কেন প্রত্যেক কাজে কিন্তু আধার কার্ড লাগে। কোনো শিশুর ক্ষেত্রে শিক্ষা জীবন শুরু থেকে স্কুল ও ভর্তি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ইত্যাদি সমস্ত সরকারি পরিষেবা গ্রহণ করা, এছাড়া গ্যাস সিলিন্ডার ও ভর্তুকি পাওয়ার সমস্ত ধরনের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় আধার কার্ড। তাই
বাচ্চা থেকে বুড়োর স্কুল ভর্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সরকারি কোনো পরিষেবা পেতে গেলে, লোন পেতে গেলে, আপনার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে গেলে, সমস্ত রকম কাজে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু অবশ্যই লাগে। তবে এবার শুধু দেশবাসী নয়, দেশের জমির জন্য, এবার শুধু দেশবাসী শুধু আধার কার্ড নয়, দেশের জমির জন্য ও থাকবে আলাদা আধার কার্ড। যাদের ল্যান্ড আছে, জমি আছে, ওদের জন্য অবশ্য লাগবে জমির আধার কার্ড। দেশের প্রতিটি জমির জন্য আধার নম্বর আলাদা আলাদা করে তৈরি করা হবে। প্রত্যেক জমির জন্য কিন্তু আলাদা আলাদা আধার কার্ডের মতো নম্বর অলরেডি তৈরি করা হবে। কীভাবে তৈরি করতে হবে এই আধার কার্ড, সে সম্পর্কে বিস্তারিত অবশ্যই আপনাদের ডিসকাস করব। লাস্ট অফ দ্য ভিডিওটা আপনারা ওয়াচ করবেন, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। ওকে, তো ভিডিওটা যারা দেখছেন, তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি শেয়ার করে দেবেন। প্রত্যেক মানুষের কাছে কিন্তু কম হলেও বেশি হলেও জায়গা জমিন আছে। ওকে, ফার্স্ট হচ্ছে জমির জন্য আধার কার্ড ভূ আধার 2024 তৈরি নিয়ে নতুন উদ্যোগ কেন্দ্র সরকারের। জমির জন্য নতুন আধার কার্ড ভূ আধার 2024 কেন্দ্র সরকার কিন্তু নতুন উদ্যোগ নিয়েছে যে প্রত্যেক জমিতে নতুন আধার কার্ড হবে, আর আধার কার্ডের প্রত্যেকের নাম্বার আলাদা হবে। ওকে, তো জমির জন্য যে নতুন আধার কার্ড নিয়ে এসছে, প্রত্যেক চাষিদের কিন্তু অবশ্যই কিন্তু জমির মালিকদের আধার কার্ড বানানো খুবই জরুরি। বর্তমানে কিছু দিনের মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। রিসেন্ট কিন্তু 2024-এ বাজেট পেশ করেছে নির্মলা সীতারামন, আর এটা কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু অবশ্যই জানে। আর এর ভিডিও কিন্তু ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দেবো, ভিডিও অবশ্যই দেখবেন যে বাজেটে কি কি পেশ করেছে। সেই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নানান ধরনের নতুন ঘোষণা করেছেন। নির্মলা সীতারামন কিন্তু নতুন নতুন ঘোষণা করেছে বাজেটে। ওকে, এই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রত্যেকটি জমির জন্য আধার কার্ড তৈরি করা বাধ্যতামূলক। অলরেডি কিন্তু নির্মলা সীতারামন কিন্তু অলরেডি নিয়ে এসছে প্রত্যেক জমির মালিকদের নতুন আধার কার্ড বানানো বাধ্যতামূলক। পরবর্তী ক্ষেত্রে এই প্রকল্প নামকরণ করা হয় ভূ আধার কার্ড। অবশ্যই যে জমির যে আধার কার্ড তৈরি হবে, সে আধার কার্ডের নাম হচ্ছে ভূ আধার কার্ড। ভূ আধার কার্ড 2024। ওকে, এই ভূ আধার কার্ড কি অবশ্যই জানবো। বাজেট ঘোষণার সময় কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয় আগামী 3 বছরের মধ্যে সারা দেশ জুড়ে সম্পূর্ণ করা হবে সমস্ত ভূমি সংস্কার সংক্রান্ত কার্যক্রম। বাজেট পেশ করেছে 2024-এ। আগামী 3 বছরের মধ্যে প্রত্যেক অল ওভার ইন্ডিয়াতে দেশ জুড়ে সমস্ত ভূমি সমস্ত জায়গার অলরেডি কিন্তু কার্ড ভূ আধার কার্ড সংস্কার সংক্রান্ত কিন্তু কাজকর্ম কিন্তু কমপ্লিট করবে। এই কাজ সুষ্ঠুভাবে করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এই কাজ কমপ্লিট করার জন্য কেন্দ্র সরকার প্রত্যেক রাজ্য সরকারকে কিন্তু দায়িত্ব দিয়েছে যে আপনার স্টেটে রাজ্যতে যতজন অবশ্য জমির মালিক আছে প্রত্যেকজনকে এই ভূ আধার কার্ড বানাতে হবে। তার দায়িত্ব প্রত্যেক রাজ্য সরকারকে দিয়েছে। তবে এই বিষয়ে রাজ্য সরকারের প্রয়োজনীয় সমস্ত রকম আর্থিক সাহায্য প্রদান করবে কেন্দ্র সরকার। কিন্তু এই বিষয়ে সরকারের কোনো প্রয়োজনীয় সমস্ত রকম আর্থিক সহায়তা করবে কেন্দ্র সরকার প্রত্যেক রাজ্য সরকারকে এই কাজটা করার জন্য। ওকে, ভূ আধার কার্ড ভূ আধার 2024 আসলে কি সে সম্পর্কে জানুন। ভূ আধার কি, সবার মনে কোশ্চেন আসবে যে ভূ আধার কি, এটা কি জন্য বানাবো জমির জন্য, এতে কি প্রফিট আসবে, কি বেনিফিট আসবে, ভূ আধারের টোটাল বৈশিষ্ট্য কি, অবশ্যই কিন্তু ডিসকাস করব। ওকে, ভূ আধার আসলে কি, ওকে, ভূ আধার আসলে কি, আর ভূ আধারের মাধ্যম থেকে কোন কোন জিনিস আমরা পাব। দেশের প্রতিটি জমিকে আলাদা আলাদা চিহ্নিতকরণ নম্বর দেওয়ার একটি বিশেষ ব্যবস্থা হলো ভূ আধার। ভূ আধার এমন একটা আধার যাতে প্রত্যেক জমিতে আলাদা আলাদা নম্বর চিহ্নিত হবে। যেরকম প্রত্যেক মানুষের আধার কার্ডে যেরকম প্রত্যেক মানুষের আধার কার্ডের নাম্বার আলাদা হয়, সেরকমই প্রত্যেক জমির একটা আধার কার্ড হবে যে আধার কার্ডের নাম্বার আলাদা হবে। ওকে, তো এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে ভূ আধার। ওকে,
কেন্দ্র অর্থমন্ত্রী ঘোষণা অনুযায়ী সর্বপ্রথম গ্রামীণ এলাকার জমিগুলোকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসতে হবে। কেন্দ্র সরকারের মেন কাজ হচ্ছে যে অল ওভার ইন্ডিয়াতে যত গ্রামীণ এলাকা আছে, জমিন আছে, ওতে প্রথমে কিন্তু ওদের নিয়ে আসতে। যদিও ইতিমধ্যে দেশের গ্রামীণ এলাকাগুলিতে ভূমি সংস্কারের জন্য একাধিক প্রস্তাব পেশ করা হয়েছে। এছাড়া ঘোষণা করা হয়েছে যে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর বা ভূ আধার করা বাধ্যতামূলক। অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে যে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর বা ভূ আধার কার্ড করা বাধ্যতামূলক, অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে। নেক্সট হচ্ছে শহরের জমি চিহ্নিতকরণের জন্য কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামের কিন্তু কমপ্লিট, শহরে যারা জমি আছে, যারা শহরের ল্যান্ড আছে, যাদের শহরে জায়গা আছে, ওদের জন্য কি কি স্টেপ নিয়েছে। সম্পত্তি বাজেট ঘোষণার সময় মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা অনুযায়ী জানা গেছে দেশের গ্রাম অঞ্চলের সমস্ত জমিকে সার্ভে করা হবে। যে প্রত্যেক গ্রাম অঞ্চলে কিন্তু সমস্ত জমিকে কিন্তু সার্ভে করা হবে। হতে পারে ওদের ভিতরে অনেক জমি আছে যেগুলো লাভারেজ জমি, ওর দখল করে বসে আছে, যাকে বলে ল্যান্ড মাফিয়া। তো ওই সমস্ত জমি কিন্তু কোনো সময় কোনো ধরা পড়ে যাবে। যে সমস্ত জিনিস নিয়ে আসছে ভূ আধার কার্ড যদি না বানায়, তো ওই সমস্ত জিনিস কিন্তু অলরেডি কিন্তু ল্যান্ড মাফিয়া কিন্তু ওরা নিয়ে রেখেছে, তো ওরা অবশ্য কিন্তু পাবে না, সব কিছু ছাড়িয়ে নেবে। ওকে, তবে শহরের জমির ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ব্যবস্থা হয়েছে অন্য ব্যবস্থা। শহরের জমি যারা আছে, যাদের ল্যান্ড আছে, ওদের জন্য কিন্তু ব্যবস্থা অন্য নিয়েছে। শহরের জমিগুলোকে চিহ্নিতকরণ ভূ আধার 2024 করার জন্য সরকারের পক্ষ থেকে চালু করা হবে GIS ম্যাপিং সিস্টেম। ওকে, গ্রামের জমিতে সার্ভে করবে, ইনি ডাইরেক্টলি গিয়ে চেক করবে, দেখবে। আর শহরের জমিতে অবশ্য চেক করার জন্য GIS ম্যাপিং সিস্টেম নিয়ে আসবে, যেখান থেকে জমি চিহ্নিত করবে। সেই সঙ্গে শহরের জমির রেকর্ড নথিভুক্ত করা বাধ্যতামূলক, যার জন্য থাকছে IT সিস্টেম। এর ফলে জমির মালিকানা অধিকার এবং জমি সংক্রান্ত সমস্ত নথিপত্র সুনিশ্চিতভাবে রাখা হবে। অবশ্যই কিন্তু GIS ম্যাপিং সিস্টেম শহর এলাকায় নিয়ে আসছে IT সিস্টেম, যে সিস্টেমের মাধ্যম থেকে কিন্তু সমস্ত জমির কিন্তু নথি ক্লিয়ার কাট কিন্তু চলে আসবে, সমস্ত ডাটা চলে আসবে, যাতে আপনার জমি আপনার ল্যান্ড কোনটা অবশ্যই বুঝতে পারা যাবে, সেরকম কাজ হবে। কেন্দ্র সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশবাসীদের কতটা উপকার হতে চলেছে। কেন্দ্র সরকারের যে উদ্যোগ নিয়ে আসছে, যে ভূ আধার কার্ড নিয়ে আসছে, এতে যে দেশবাসীদের কতটা উপকার হতে চলেছে ওটা কিন্তু অবশ্যই জানবো। এতে কি কি উপকার হতে চলেছে, কি বেনিফিট। ওকে, এতে কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু অবশ্যই বেনিফিট হতে চলেছে। বেনিফিটের মাধ্যমে কিন্তু কেন্দ্র সরকার এ সমস্ত জিনিস নিয়ে এসছে। আমরা দেশের বিভিন্ন জায়গায় অনেক সময় শুনে থাকি জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা। আমরা কিন্তু অলরেডি শুনে থাকি বিভিন্ন রকম জমি সংক্রান্ত কিন্তু অনেক সমস্যা, অনেক রকমের সমস্যা প্রত্যেক জায়গায় কিন্তু লেগে আছে। জমি সংক্রান্ত এই সমস্যাগুলিকে অনেক সময় এতটা বেড়ে যায় যে এটি খুন জখম ঘটনা পর্যন্ত পৌঁছে যায়। জমি সংক্রান্ত বিষয় কিন্তু গ্রামগঞ্জে শহর এলাকায় এমন সময় হয় যাতে ঝগড়া মারপিট খুন পর্যন্ত হয়ে যায়। জমি সংক্রান্ত এই সব সমস্যাগুলি সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি জমির পেছনে আধার কার্ডের নম্বর, এর মধ্যে 14 ডিজিট এর ল্যান্ড পার্সেল থাকবে। প্রত্যেক মানুষের কাছে ভূ আধার কার্ড থাকবে, আর ওতে 14 ডিজিটের নাম্বারও থাকবে, ওই আধার কার্ড ভূ আধার কার্ডের জমির নাম্বার। ওকে, আর ওটা হচ্ছে ল্যান্ড পার্সেল থাকবে 14 ডিজিট নাম্বার, আইডেন্টিফিকেশান নাম্বার বা ULPIN দেওয়া থাকবে। ওকে, প্রত্যেক কিন্তু ভূ আধার কার্ডে যে নাম্বার থাকবে 14 ডিজিট নাম্বার, ওটা হচ্ছে আইডেন্টিফিকেশান নাম্বার ULPN, যার হচ্ছে ULPIN এর মানে হচ্ছে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশান নাম্বার। ওকে, আর এর নাম্বারে অলরেডি কিন্তু প্রত্যেক আধার কার্ড
হোল্ডারে কিন্তু থাকবে, যার ফলে জমির মালিকানা সংক্রান্ত সমস্যা, জমির ম্যাপিং ইত্যাদির মতো সমস্যাগুলি সহজে সমাধান করা যাবে বলে আশা করছে কেন্দ্র সরকার। এই নাম্বার ক্লিক করলে আপনার জমির ডিটেলস, আমার জমির অল ডিটেলস কিন্তু শো করিয়ে দেবে। ওকে।